দেখুন, আমরা ব্যানার তুলেছিলাম শান্তিপূর্ণভাবে, যে প্রক্রিয়া ইউনিভার্সিটি ফলো করা উচিত ছাত্র সংগঠনে, সেটা ফলো করে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে ব্যানার তুলেছিলাম। কিন্তু সেখানে তৎকালীন তৃণমূল দুষ্কৃতীরা আমাদের ব্যানার খুলে দেয় এবং আমাদের ছেলেদেরকে মারধর পর্যন্ত করে। কিন্তু আমরা সে সময় আমাদের কর্মীদের, আমাদের সংগঠনের ছাত্রছাত্রী এবং যারা রয়েছেন কর্মীবৃন্দ, নেতাকর্মী, সকলকে আমরা সান্ত্বনা দিয়ে বলেছিলাম যে কোনো রকমভাবে অশান্তিতে জড়াবে না, আমরা সুষ্ঠুভাবে ন্যায় বিচার করেই ছাড়ব। আমরা তারপরে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির অথরিটির কাছে জানিয়েছিলাম, বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এটা সমাধান চেয়েছি এবং সুষ্ঠু সমাধান চেয়েছি এবং সুষ্ঠু বিচার চেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ভোটের পূর্বেই আমাদের সুষ্ঠু বিচার আমরা পেয়েছিলাম, কিন্তু ইউনিভার্সিটি সেরকম সদুত্তর পালন করেনি। তারা বাধ্য হয়ে তাদের ব্যানার খুলে নিয়ে জায়গা পরিষ্কার করে দিয়েছিল। সেই সূত্রে আমরা পূর্বে যেমন আমাদের ব্যানার পতাকা ছিল, আজকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার উঠেছে, আমাদের পতাকা উঠেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কারণ এখানে আলিয়ার মাটি, নওশাদ ভাইয়ের ঘাঁটি, নওশাদ সিদ্দিকী ভাইজান এখানকার প্রাক্তনী। সুতরাং আলিয়া ইউনিভার্সিটিতে থাকলে রাজনৈতিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি বা ব্যবহারকারী শক্তি, যদি দুষ্কৃতীরা মনে করে যে এই সংগঠনকে মেরে ধরে বা তাড়িয়ে কোনো রকমভাবে প্রতিক্রিয়া তারা জায়গা দখল করতে পারবে, তারা এটা ভুল ভাবছে। এই সংগঠন মাটি কামড়ে পড়ে থাকে, এদের আপনারা চিনতে শেখেননি, এদের শিকড় গুজিয়ে গেছে। সুতরাং আমি গত কিছু মাস আগে আমরা এখানে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার তুলেছিলাম এবং স্টুডেন্ট ফ্রন্টের ফ্ল্যাগগুলো মেরেছিলাম। কিন্তু এখানে টিএমসির যে দুষ্কৃতীরা ছিল, আর শওকত মোল্লা সেই সময় ছিল এখানকার কোর্ট মেম্বার, তো তাদের নেতৃত্বে তাদের আদর্শে তাদের ছাত্ররা এসে আমাদের উপরে বিরাট অত্যাচার করে। আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, এখান থেকে খুলে দিয়েছিল জোর জবরদস্তি। আমরা অনেকটা সময় ধরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই করার পর সেটা বাস্তবায়িত হয়েছিল, আমরা ন্যায় বিচার পেয়েছিলাম ভোটের কিছুদিন আগে। তো ভোটের আবহে আমরা ব্যানারটা তুলিনি, সেই জন্য ভোটের পরপরই আমরা এসে কিন্তু আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার এবং স্টুডেন্ট ফ্রন্টের ফ্ল্যাগ আমরা এখানে আজকে তুলেছি। আমরা গর্বের সাথে স্টুডেন্ট ফ্রন্ট করি। আমাদের স্টুডেন্ট ফ্রন্ট কোনো দুর্নীতিবাজ, কোনো চোরদের সাথে নেয় না। আমরা সবসময় সৎ পথে থাকি এবং স্টুডেন্টের প্রতি প্রত্যেক ছাত্রদের যেখানে বিপদে আপদে পড়ে আমরা কিন্তু প্রত্যেক জায়গায় যাই। আজকে যে আপনারা স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার বাঁধলেন আলিয়া ইউনিভার্সিটিতে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা ইউনিভার্সিটি, আর আপনি বললেন আমাদের সংগঠনের নাম স্টুডেন্ট ফ্রন্ট। ইউনিভার্সিটিতে স্টুডেন্টই থাকে, যাদের একটা সংঘবদ্ধ এবং নীতি নৈতিকতার যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য যে সংগঠন, সেই সংগঠনের নাম হলো স্টুডেন্ট ফ্রন্ট। তাই সেই সংগঠনকে হাতিয়ার করে আমরা আমাদের আগামী জীবন যাতে সুসংগতবদ্ধ হতে পারি এবং রাষ্ট্রপ্রেমিক হতে পারি, রাষ্ট্রকে সুসংগত করে রাষ্ট্রকে সুশৃঙ্খল করতে পারি, চোর গুন্ডা তোলাবাজ মুক্ত করতে পারি, তার নিমিত্তেই এই সংগঠন, যার ব্যানার পথ করে উঠছে দেখতে পাচ্ছেন। এটা যেমন বিগত দিনে ছিল, কিছু দুষ্কৃতের হস্তক্ষেপে আমাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু আজ তারা সম্পূর্ণ আবর্জনা হিসেবে এক সাইডে পড়ে গেছে, বিসর্জন দিয়েছে তাদেরকে। তাই সেই আবর্জনাকে আমরা আবর্জনা মনে করি, তাদেরকে ভাগীরথী নদীতে ফেলা হয়েছে। মানুষ যেমনভাবে ফেলেছে, এই শিক্ষা পরিবেশে সেই সমস্ত আবর্জনাকে আবারও আমরা ছুঁড়ে ফেললাম এবং আগামীতে যাতে সেই আবর্জনা আবার কালিমালিপ্ত না করতে পারে, তার জন্য কঠোর হস্তে ব্যবস্থা হবে এবং যাতে সেই আবর্জনা ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশকে নষ্ট না করে, সেদিকে আমরা সর্বদাই সজাগ থাকব। যেমন ছিলাম, আগামী দিনে যাতে তারা কোনো প্রকারে বিশৃঙ্খল না করে এবং এই পরিবেশ থেকে সকলেই যেন শিক্ষা নিতে পারে, কিভাবে দেশপ্রেমিক হতে হয়, কিভাবে রাষ্ট্রকে সুসংবদ্ধ করতে পারে, সেই নিমিত্তেই, সেই অঙ্গীকারেই আমরা আগামী দিনে চলব। আর সেই জন্যই আমাদের স্টুডেন্ট ফ্রন্ট সর্বত্র বিরাজমান করবে। আপনার সিনিয়র এবং জুনিয়র ছাত্রদের বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, তোলবাজ মুক্ত যেমন বাংলা পরিবেশ গঠন হয়েছে, ঠিক শিক্ষাঙ্গন যেন সেই তোলাবাজ মুক্তের ছত্রছায়ায় না থেকে সুচিন্তার একটা শিক্ষা
পরিবেশ গঠন করা যায়। তার জন্য প্রত্যেকটা সিনিয়র বা জুনিয়র সকল শিক্ষাপ্রেমী ছাত্র ভাইকে জানাবো যে আপনারা দেশপ্রেমিক হতে, শিক্ষাকে আপন করে আপনার সমাজকে পরিবর্তন করতে স্টুডেন্ট ফ্রন্টকে আপন করুন। স্টুডেন্ট ফ্রন্টের শক্তিতে আপনাদের পরিচয় গড়ে তুলুন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আলমগীর, আমি আলিয়ান। আলিয়ান। আপনি স্টুডেন্ট ফ্রন্টের কোন পদে আছেন? আমি রাজ্য কমিটির একজন সক্রিয় সদস্য এবং আলিয়া ইউনিভার্সিটি ইউনিটের একজন সক্রিয় সদস্য। ধন্যবাদ।